নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আমি কালকে ভিডিও দিতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেম থাকার জন্য, বাট আজকে সকালে আমি স্ট্যাটাসে বলেছিলাম যে এই যে আমার সেন্সেক্স একটা পার্পেল জোন টানা আছে মার্কেট। আমি মোটামুটি এরকম জায়গায় বলেছি এরকম 1:30-2:15 নাগাদ বলেছিলাম যে মার্কেট যদি এই পার্পেল লাইনটা সাকসেসফুল ব্রেকআউট দেয় উপরের দিকে, তবেই মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স আছে, না হলে নয়। আর যদি সেটা না হয় তাহলে মার্কেট নিচের দিকে একবার কিন্তু এই আমার রেড লাইন যেটা 20 ডেজ ইএমএ সেটা একবার টেস্ট করতে আসতে পারে। তাই করলো, মার্কেট টেস্ট করতে এলো এবং তারপর উপরের দিকে গিয়ে মোটামুটি একটা ফ্ল্যাট ক্লোজিংয়ে দিল, এটাকে আর ব্রেক করতে পারেনি। তো কালকে আমরা নিফটির চার্টটা দেখি। নিফটির যেটা এখন কন্ডিশন আছে, নিফটি আমার লাস্ট দুদিন ধরে একটা জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করছে, সেটা হলো এইটা 25,005 থেকে 25,030-এর মধ্যে একটা রেঞ্জে রেজিস্ট্যান্স ফেস করছে। তো বর্তমান মার্কেটে যে সিচুয়েশান রয়েছে, ইউএস মার্কেট খুব পজিটিভ যাচ্ছে। সিপিআই ইনফ্লেশন ডেটা ওদের যা ফোরকাস্ট ছিল তাই এসছে, অ্যাকচুয়ালি নেগেটিভ এসছে, বাট ওরা দেখাচ্ছে ওটা যা ফোরকাস্ট ছিল তাই এসছে। তো সেই জন্য মার্কেট খুবই বুলিশ রয়েছে ইউএস মার্কেট। তো হোপফুলি কালকে আমাদের ইন্ডিয়ান মার্কেটও প্রথমে খুব গ্যাপ আপ ওপেনিং দেবে এবং আশা করা যায় এরকম একটা রেঞ্জে ওপেনিং দেবে, 150 থেকে 200 রেঞ্জে ওপেনিং দেওয়ার কথা। এবং সেখান থেকে কিন্তু মার্কেট টেস্ট করতে এখানে একটা মানে ভালো নাম্বার অফ কল ওয়াই বসে আছে অলরেডি, তারা কিন্তু সেল করবে, প্রফিট বুক করবে, কিন্তু তখন কিন্তু মার্কেট টেস্ট করতে নিচের দিকে আসবে। এবার কতটা আসে সেটাই দেখার। মার্কেট এই জায়গাটায় সাপোর্ট নেয় নাকি নিচে এই জোনটা একটা যেটা ভালো সাপোর্ট রয়েছে এই মুহূর্তে 800 থেকে 750 লেভেলে, এই জায়গায় রিটেস্ট করতে আসে। তো এখানে যদি রিটেস্ট করতে আসে, এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। বাট কালকে গ্যাপ আপ ওপেন হলে এই জায়গাতে ওপেন হবে এবং এখান থেকে মার্কেট নিচের দিকে আসারই চান্স বেশি, ওখানে স্টে করতে পারবে না। তার কারণটা বলে দিই, দুদিকেই কিন্তু বেশ ভালো লং পজিশন বানিয়ে গেছে এফআইআইরা। ওরা কলেও লং পজিশন বানিয়েছে ভালো, পুটেও লং পজিশন বানিয়েছে। বাট পুটের লং পজিশন কিন্তু বেশি, মানে মার্কেট নিচের দিকে এলে ও কিন্তু নিচে পড়তে দেবে না, সাপোর্ট দিয়ে দেবে, উপরের দিকে ঠেলে পাঠিয়ে দেবে। আর কলে কি করেছে, কলেও লং পজিশন বানিয়েছে, শর্ট পজিশন বানিয়েছে, মানে ওই উপর নিচ হওয়ার পর একটা সময় পর মার্কেটকে ওরা সাইড ওয়াইজ করে দেবে, মানে রিটেলারদের ট্র্যাপ করবে। তো যারা যারা করবে ট্রেড একটু সাবধানে করো, কারণ ট্র্যাপিং হওয়ার চান্স রয়েছে। বাকি তো কালকে লাইভ মার্কেটে দেখা যাবে। থ্যাংক ইউ সবাইকে।